আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আবারও ডাটাই কন্ট্রোলার বন্ধুরা, বিশেষ করে নতুন যারা কন্ট্রোলার রিপেয়ার করার চেষ্টা করেন তাদের জন্য আমার প্রত্যেকটা ভিডিওই, বিশেষ করে যারা নতুন খুব চেষ্টা করতেছেন কন্ট্রোলার কাজ করার জন্য, তারা দেখবেন আমি খুব সহজভাবে কন্ট্রোলার শর্ট মাপা, মসফেট মাপা, Y1 Y2 ছোটো পার্টস যেগুলি, ছোট কম্পোনেন্টস যেগুলি, এগুলি কিভাবে মাপ দেবেন, কোন মাপটা কিভাবে থাকে, আমি বোঝানোর চেষ্টা করি আমার ভাইয়েরা। আর বাংলার সিংহ, মূলত এটা আমার আবেগী টাইটেল। এটার প্র্যাকটিক্যালি নাম অ্যাপটেক্স ইনভেন্ট 3KVA। আজকাল ম্যাগনেট চার্জার মেশিনগুলো কেমন যেন বাজারে চিংড়ি মাছের মতো হয়ে গেছে, অ্যাভেলেবেল যেই সেই বানায়। অথচ এই মেশিনটি খুবই ডেঞ্জারাস একটি পণ্য, এতে মানুষের মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে যদি সেই মেশিনটি মানসম্মত না হয়, প্র্যাকটিক্যালি এর সায়েন্স অনুযায়ী, ড্রয়িং অনুযায়ী তৈরি না করা হয়, তাহলে এতে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তো আমার প্রিয় অটোমেটিক ভাইয়েরা, আমি আপনাদেরকে বলবো, আমাদের দৈনন্দিন কাজে, বিশেষ করে আমাদের গ্যারেজে খুব গুরুত্বপূর্ণ এই মেশিনটি। মোটরের ম্যাগনেট ডিসচার্জ হয়ে গেলে, চার্জ কমে গেলে এই মেশিনটি তখন আমাদের প্রয়োজন হয়। সেই মেশিনটি যদি মানসম্মত না হয়, তাতে আপনার জীবনের ঝুঁকি আছে, আপনার বিপদ হয়ে যেতে পারে, আপনার মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। সর্বোপরি এই পণ্যটি আপনারা যেখান থেকেই ক্রয় করুন, একটু ভেবেচিন্তে ঠান্ডা মাথায় কিনবেন। মানে ম্যাগনেট চার্জার পেলেই এটা অ্যাভেলেবেল হয়ে গেছে, এখন অ্যাভেলেবেল, ইলেকট্রিশিয়ানরা এটা বানাচ্ছে। তাই আমি আপনাদেরকে হুঁশিয়ার করব, একটি দক্ষ টেকনিশিয়ান বা একটা মোটামুটি ব্র্যান্ডের মাল, যেটা ড্রয়িং অনুযায়ী বানানো, বা ওই মেশিনের ব্যাকগ্রাউন্ড, সামনে পিছন ভেবে চিনতে দেখে শুনে মেশিন কিনবেন বন্ধুরা। আর এখন কারা কারা মেশিন বানাচ্ছে এটা আপনারা সবাই জানেন, বা অনেক মুখ আপনাদের কাছে পরিচিত। এবং কম দামে মেশিন আপনারা পাবেন না বন্ধুরা, কম দামের মেশিনগুলোই বিপদ বেশি। বাজারে কম দামে মেশিনগুলাই বিপদ, ডেঞ্জারাস বেশি। তো বন্ধুরা, আমি একজন টেকনিশিয়ান হিসাবে আমি আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করব, খুব ভেবেচিন্তে মেশিনটি কিনবেন। এই মেশিন কিন্তু খুবই ডেঞ্জারাস। উল্টাপাল্টা বা ভুল ফিটিংসওয়ালা মেশিন যদি আপনারা কিনেন, তাতে আপনাদের জীবনে ঝুঁকি আসতে পারে, বিপদ হতে পারে, সাবধান। তো বন্ধুরা চলুন, এই বাংলার সিংহের একটি ভিডিও আগে দেখে নেই, তারপরে আমার এই ডাটাই কন্ট্রোলার ভিডিওটাও আপনারা দেখেন। আপনারা অনেক কাজ সম্পর্কে আমার ভিডিওতে আনকমন অনেক সময় কিছু থাকে, আপনাদের কাজে লাগবে দেখলে। চলুন, এই যে বন্ধুরা, এর ফিটিংস দেখে নিন বন্ধুরা। বাজারে ম্যাগনেট চার্জার মেশিন দেখেছেন, ম্যাগনেট চার্জার মেশিন, ম্যাগনেট চার্জ করা যায় শুনেছেন। এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আমার ভাইয়েরা, ম্যাগনেট চার্জার মেশিন কাকে বলে। সম্পূর্ণ স্মুথ সাউন্ড কোয়ালিটি। এই যে বন্ধুরা, এবং সবচাইতে চমৎকার বিষয় হলো এর চার্জিং পারফরমেন্স। এই যে দেখে নিন বন্ধুরা, এভাবে ছেড়ে দেবেন। এই যে বন্ধুরা, অনেকেই ম্যাগনেট ডিসচার্জ করার চেষ্টা করে বন্ধুরা, কিন্তু এটা পরিপূর্ণ ডিসচার্জ করতে পারে না। এর কারণ হলো এই হেড যদি সায়েন্স অনুযায়ী, ড্রয়িং অনুযায়ী তৈরি না হয়, তাহলে কিন্তু এই হেড দিয়ে 100% চার্জও হবে না এবং ডিসচার্জও হবে না আমার প্রিয় ভাইয়েরা।
বাংলাদেশের সর্বোচ্চ ডায়া। এর স্টাইল দেখুন বন্ধুরা, এর স্টাইল দেখুন। ডাটাই ম্যাগনেট নয়, 4 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করতে পারবেন আমার ভাইয়েরা। এর জাদু দেখে নিন। এই যে দিয়ে দিন, আস্তে করে তুলে দিন। কিছুক্ষণের মধ্যেই অটোমেটিক ও চার্জিংয়ে চলে যাবে আমার প্রিয় ভাইয়েরা। এই যে তুলে দিলেই যে সাথে সাথে যাবে না, আপনি আজ থেকে চার্জিংয়ে তুলে দেবেন, আস্তে স্মুথ চার্জে চলে যাবে। এই যে সর্বোচ্চ 2-3 সেকেন্ডের জন্য অ্যাম্পিয়ারটা নেবে, তারপর একদম জিরো হয়ে যাবে বন্ধুরা। এই যে ফুল চার্জ ইন্ডিকেট ও অটো শর্ট হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা। আপনাকে কোনো হাত দেওয়ার প্রয়োজন নাই। এই যে বন্ধুরা, আমি আরও একটা ব্যাপার বলে রাখি বন্ধুরা, এই মেশিনটার মধ্যে 2-3টা টাইপ ব্যবহার করা আছে। ইচ্ছে করলে এই ফুল চার্জ ইন্ডিকেট আপনারা আলাদাভাবে অফ রাখতে পারবেন, ইচ্ছে করলে এই অটো শর্টটাও আপনারা আলাদাভাবে অফ রাখতে পারবেন। এর নির্দিষ্ট জায়গায় বাটন রাখা আছে, ওটা অফ রেখে আপনারা এই মেশিনটি অ্যাভেলেবেল যে মেশিনের মতো ব্যবহার, হাতে পালসিং করতে পারবেন। এই যে বন্ধুরা, এভাবে হাতে পালসিংয়েরও ব্যবস্থা রাখা আছে বন্ধুরা। একের ভিতরে 2-3টা টাইপ। তো বন্ধুরা, আমি আবারও বলছি যে ম্যাগনেট চার্জার মেশিন শুনেছেন, ম্যাগনেট চার্জার মেশিন অনেক জায়গায় আপনারা দেখেছেন আমার প্রিয় ভাইয়েরা। এই অ্যাপটেক্স ইনভেন্ট না দেখলে আপনারা বুঝতেই পারবেন না যে ম্যাগনেট চার্জার মেশিন কাকে বলে, জানতেই পারবেন না ম্যাগনেট চার্জার মেশিন কাকে বলে। এই যে বন্ধুরা, সম্পূর্ণ ডিজিটাল অ্যাপটেক্স ইনভেন্ট 3 kVA সর্বোচ্চ ভোল্ট এবং সর্বোচ্চ ওয়েটের মেশিন বন্ধুরা। এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, মাত্র 7-8 অ্যাম্পিয়ার নেবে এবং সাথে সাথে আর জিরো হয়ে যাবে বন্ধুরা। 2-3 সেকেন্ডের জন্য, হাতে গোনা 2-3-4 সেকেন্ডের জন্য অ্যাম্পিয়ারটা নেবে, তারপর একদম এই যে বন্ধুরা 3 kVA হওয়ার সাথে সাথেই ও ফুল চার্জ ইন্ডিকেট করা শুরু করবে এবং অটো শর্ট করে দেবে। এটাও ওই একই সিস্টেমে, ইচ্ছে করলে আপনারা এটাকে অফ করেও, এই সিস্টেমটা অফ রেখেও ব্যবহার করতে পারবেন। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা, অটো শর্ট হয়ে গেছে। এটা হাত থেকেও পালসিং করতে পারবেন বন্ধুরা, এভাবে হাত থেকেও পালসিং করতে পারবেন। তো বন্ধুরা, বাংলাদেশের ফিনিশিংয়ে অন্যতম এক ম্যাগনেটাইজার মেশিন, তাই আমন্ত্রণ রইল এই অ্যাপটেক্স ইনভেন্ট দেখার জন্যে ও নেয়ার জন্যে। চলুন আমরা এই ম্যাগনেটটি সুন্দরভাবে তুলে নেব। এই যে একদম ইজি। এই যে দেখুন বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, এর অবস্থাটা দেখুন। এটা এভাবে যদি ধরা হয় তাহলে এভাবে ধরে অনেক হেভি ওয়েট তুলে নেওয়া যায় আমার বন্ধুরা। এটাকে আবার একদম সেই পূর্বের ন্যায় একদম জিরো করে ফেলবো। এই যে দেখে নিন, আমি অনেক জায়গায় দেখেছি বা অনেককে দেখেছি এই ম্যাগনেট পুরে ডিসচার্জ করতে বলেন না। আমার প্রিয় ভাইয়েরা, আমার অনুরোধ, এই ম্যাগনেট পুরবেন না। পুরলে ম্যাগনেটের ক্ষতি হয়। কেন? আমরা যখন একটা মোটর খুলি তখন দেখি অনেক সময় যে ম্যাগনেটের সোলারের গায়ে লাগছে। সোলারের গায়ে লাগলে কিন্তু ম্যাগনেটের ভিতরে আগুন জ্বলে। আগুন জ্বললে যে জায়গাটা সোলারে ঘষা লাগে সেই জায়গাটা কিন্তু ভেঙে যায় এবং নরম হয়ে যায়। অনেক সময় বাড়ি লাগলে কিন্তু ওই জায়গাটাই ভাঙে আগে। আমার এই কথার সাথে প্র্যাকটিক্যালি অনেক আমার মেকানিক ভাইয়েরা কিন্তু জানেন, সম্মুখীন হয়েছেন এই ব্যাপারটার সাথে। চলুন আমরা এই মেশিনের মাধ্যমেই, কোনো প্যারা নাই, একদম খুব সহজেই ডিসচার্জ করে ফেলবো। এই যে দেখুন, এই যে বন্ধুরা, শর্ট দিয়ে নেব, ব্যাস আপনাদের সামনেই সম্পূর্ণ অন ক্যামেরা।
এই যে দেখে নিন বন্ধুরা, এই যে দেখে নিন বন্ধুরা, খুব সহজেই আপনাকে এটা ডিসচার্জ করে নিতে পারবেন, কোনো প্যারা নাই, কোনো পুরাবর সময়। কারণ অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, দেখা যায় 8 পিসের মধ্যে আমরা 6 পিস একদিক করে ফেলছি, 2 পিস আরেক দিক করে ফেলছি, তখন আমাদের ডিসচার্জ করার প্রয়োজন হয়, নাহলে ডাইরেক্ট অপর দিকে চার্জ করতে গেলে ম্যাগনেট ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তো বন্ধুরা, আমি আবারও বলছি, বাংলাদেশে সর্বোচ্চ হাই চার্জ পারফরমেন্স যুক্ত এবং সর্বোচ্চ ভোল্ট এবং সর্বোচ্চ ওয়েটের মেশিন যদি চান, তো এই অ্যাপটেক্স ইনভেন্ট দেখার আমন্ত্রণ রইল ও নেয়ার আমন্ত্রণ রইল। সবই আপনাদের সামনে বিভিন্নভাবে বিভিন্ন রকমের ভিডিও করে আমার ইন্ডেক্সে তুলে ধরা। চলুন বন্ধুরা, আমরা এবার এই ডাটাই কন্ট্রোলার খুব সহজে কিভাবে রিপেয়ার করবেন, কিভাবে মাপ দেবেন, সেটা আমরা দেখব এবার। চলুন। এই যে দেখুন বন্ধুরা, তার ড্রাইভারের কমপ্লেন, কি কমপ্লেন ক? কিলোমিটার ওঠে, অটো কিলোমিটার ওঠে, আর পিক আপ দিলে গাড়ি চলে না, খোঁট মারে গাড়ি। তোর কি কমপ্লেন? আমার কোনো কিছু করার নাই গাড়ি। না না, কি বলছে, কইছে এইটা বলবি না তুই? কি কমপ্লেন, কি কন্ট্রোলার কমপ্লেন কি? কমপ্লেন তো ওই খোট দিলে গাড়ি চলে না, দাঁড়ায় রয়েছে, মোটর জাম হয়ে রয়েছে। আর ডিজিটাল ডিসপ্লেতে অটোমেটিক কিলো উঠে যায়। হ্যাঁ। বন্ধুরা, এই আর কি ড্রাইভারদের কমপ্লেন। মানে ব্যাপারটা হচ্ছে, এজের সবুজ চ্যানেল, আমাদের কন্ট্রোলারে 3টা চ্যানেল থাকে, তার মধ্যে মাঝখানের হলুদ চ্যানেলটাকে আমি কমন চ্যানেল ধরি আর কি, এবং সমগ্র ইলেকট্রিশিয়ানরা এটাকে কমন চ্যানেল হিসাবে জানে। আর এটা হলো ব্লু চ্যানেল, আর এটা হলো সবুজ চ্যানেল। এই সবুজ চ্যানেলের পজিটিভ সেকশনের মসফেটগুলো সব দুমড়ে মুচড়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, এই যে মসফেটগুলো, এই মসফেটগুলো নষ্ট হয়ে গেছে। তো আমি এটা খুলে নিয়েছি, আবার সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিয়েছি। ড্রাইভার সেকশনটা এখনও দেখিনি, আগে আমি এই সাইডের পজিটিভ সেকশনের পজিটিভ চ্যানেলের মসফেটগুলো লাগিয়ে নেই, তারপরে ড্রাইভার সেকশনটাও চেক দেবো। তুই কতদিন আগে আইছো আমার দ্বারে? 3 বছর আগে কাজ করে দিয়েছিলাম একটা ম্যাগনেটের। 3 বছর আগে কি কাজ করেছো? ম্যাগনেট মানে মোটরে চার্জ করে নিয়েছিলাম, এখনো ক্লিয়ার চলে গাড়ি। তারপরে এই ফুলের বাজার থেকে আসছে। বন্ধুরা, এগুলো কোনো রূপকথার গল্প নয়, এই বাংলার সিংহের সার্ভিসিং করে গেছে এরা 3 বছর আগে। তো মানে মাঝে মাঝে এদের চেহারা মনে নাই আমার কাছে, মানে এরাই আমাকে বলছে যে ওস্তাদ আমরা 3 বছর আগে আপনার কাছে আসছিলাম, মোটরের কাজ করাই গেছি। তো বন্ধুরা, চলুন আমরা এই কন্ট্রোলারটার মসফেটগুলো লাগিয়ে নেই, তারপরে ড্রাইভার সেকশনটা চেক করব, ইত্যাদি ইত্যাদি। কই প্রবলেম আছে, এর 5 ভোল্টটা চালু আছে কিনা, এর সিপিইউটা চালু আছে কিনা, সব বিস্তারিত আমরা দেখব। চলুন। এই যে বন্ধুরা, আমরা এটাকে সুন্দর করে ঝালাই দিয়ে নিচ্ছি, মসফেটগুলো পরিয়ে নিচ্ছি আমি, তারপরে ড্রাইভার সেকশনটা চেক করব আমরা। আগে আমি এটারে ঝালাই দিয়ে নেই, বেশ সুন্দর করে ঝালাই দিয়ে দেবেন। ভাবে সুন্দর করে পরিষ্কার করে নেবেন আমার বন্ধুরা। এই একটা পাশটায় আমার যেন কোন সোনা বন্ধু কাজ করেছিলেন, কিন্তু এটা উনি পরিষ্কার করেননি আমার প্রিয় বন্ধুরা।
এভাবে আপনারা যখন খুলবেন সব কিছু পরিষ্কার করে দেবেন। কে কী করছে না করছে ওইটা দেখার দরকার নাই। এভাবে একদম চকচকা করে দেবেন বন্ধুরা। আবার একটা কাপড় দিয়ে মুছে ফেলবেন। বন্ধুরা, এই যে আমার দুইটা টার্মিনাল, এই টার্মিনালের ড্রাইভার সেকশনের যে Y1 আছে সেখানে আমি মাপ দিলাম। এই যে এই নেগেটিভ পজিটিভ দুই টার্মিনালের Y1-এর বেলায় আমার পজিটিভ থাকবে ডান পাশে, বাম পাশে নেগেটিভটা স্ট্যান্ড হয়ে বসে থাকবে। এই যে বন্ধুরা, এটা ঠিক আছে, ঠিক দেখাচ্ছে। এই যে উপরের পাটা ঠিক নাই, আমার Y1-এর 3টা পা, এর বাম পাশের পা নেগেটিভ, ডান পাশের পা পজিটিভ, এবং উপরের যে পাটা সেটাও পজিটিভ। বন্ধুরা, এই যে সহজভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। এই যে বেস কালেক্টর এগুলি বলতে গেলে অনেক সময় আপনারা গুলিয়ে ফেলবেন, তাই সোজা যে মাপটা আছে সেটা বোঝাচ্ছি। এই যে এটা শর্ট আছে বন্ধুরা। বাম পাশে আমার Y1-এর বেলায় বাম পাশে নেগেটিভ স্ট্যান্ড হয়ে থাকবে, ডান পাশ থেকে পজিটিভটা ঘুরে যাবে। এটা ঠিক দেখাচ্ছে, কিন্তু উপরেরটা শর্ট দেখাচ্ছে। আবার এটা আমরা উল্টো করে ধরবো। Y1-এর বেলায় এটা উল্টা, বাম পাশে পজিটিভ, ডান পাশে নেগেটিভ। এটা কিন্তু উল্টা, এই দেখুন উল্টা কাজ করতেছে। এই উল্টা কাজ করার কথা না। আমরা এবার একটা ভালো সাইড মেপে দেখবো বন্ধুরা। এই যে ভালো সাইডের Y1-এর বাম পাশে পজিটিভ ধরলাম, ডান পাশে নেগেটিভ ধরলাম। এই যে দেখুন কাজ করতেছে না, এই যে দেখুন কাজ করতেছে না। তার মানে যখন একটা নষ্ট সাইটের ড্রাইভার সেকশনে কাজ করবেন, নষ্ট পাশ এবং একটা ভালো পাশ মেপে, অনেক সময় মেজারমেন্ট করা যায়, কিন্তু ভালো পাশ খারাপ পাশ মেপে মিলিয়ে নেবেন বন্ধুরা। তো চলুন বন্ধুরা, আমরা এই Y1টা তো দেখলাম। এবার দেখি এর এখানে একটা 1K রেজিস্ট্যান্স এটা কাটা আছে বন্ধুরা। এখানে 1K না, এটা 47R0 এই রেজিস্ট্যান্সটা কাটা আছে। এটা শর্ট দেখাবে বন্ধুরা, এভাবে দেখাবে, এভাবে দেখাইলে এটা ভালো আছে, কিন্তু না, এটা শর্ট দেখাচ্ছে। তারপরে Y2 এটাও নষ্ট বন্ধুরা, এটাও আমার শর্ট আছে, এটাও নষ্ট। উল্টা করে ধরলাম। Y2-র বেলায় বন্ধুরা, এই দুই টার্মিনালের Y2-র বেলায় আমার বাম পাশে পজিটিভ চলে আসবে, আর ডান পাশে নেগেটিভ থাকবে। ডান পাশে পজিটিভ স্ট্যান্ড হয়ে বসে থাকবে, নেগেটিভ স্ট্যান্ড হয়ে বসে থাকবে। আমি আবারও বলছি, ডান পাশে নেগেটিভ স্ট্যান্ড হয়ে বসে থাকবে, বাম পাশ থেকে পজিটিভটা ঘুরবে বন্ধুরা। বন্ধুরা, আমি আবারও বলছি, Y2-র বেলায় বাম পাশে আমার পজিটিভ স্ট্যান্ড হয়ে বসে থাকবে, ডান পাশ থেকে নেগেটিভটা ঘুরবে বন্ধুরা। এই যেভাবে এটা এই ডান পাশ থেকে নেগেটিভটা ঘুরে যাবে। Y1-এর বেলায় ডান পাশ থেকে পজিটিভটা ঘুরে যাবে, Y2-র বেলায় বাম পাশে পজিটিভ থাকবে, ডান পাশ থেকে নেগেটিভটা ঘুরে যাবে বন্ধুরা। এই যে এটা শর্ট দেখাচ্ছে, এটা শর্ট দেখাচ্ছে বন্ধুরা। চলুন আমরা ড্রাইভার সেকশনের Y1 Y2 এগুলো চেঞ্জ করে নিই। এই যে দেখুন বন্ধুরা, আমার এই পজিটিভ সেকশনের উপরে তো Y1 এটা শর্ট আসেই, নিচের যে Y2 সেটাও শর্ট। এই যে দেখুন, এই যে দেখুন এটাও শর্ট দেখাচ্ছে, সম্পূর্ণ শর্ট। আমি আবারও বলছি বন্ধুরা, Y2-র বেলায় বাম পাশে পজিটিভ স্ট্যান্ড হয়ে বসে থাকবে, ডান পাশ থেকে Y2-র বেলায় নেগেটিভটা ঘুরবে। এই যে বাম পাশ থেকে পজিটিভ স্ট্যান্ড হয়ে বসে থাকবে, ডান পাশ থেকে নেগেটিভটা ঘুরবে। এই যে বন্ধুরা, এই যে এটা সম্পূর্ণ শর্ট। উল্টা করে ধরলেও এটা সম্পূর্ণ শর্ট। এই যে উল্টাভাবে এটা কাজ করার কথা না,
কিন্তু এই যে দেখুন এটা শর্ট দেখাচ্ছে। তো চলুন বন্ধুরা আমরা টোটাল ড্রাইভার সেকশনটা চেক করছি এবং চেঞ্জ করে নিচ্ছি। এই যে বন্ধুরা আমরা সমস্ত Y1 তারপর Y2 এগুলো চেঞ্জ করে নিছি এবং এখানে 47 ohms একটা রেজিস্ট্যান্স থাকে সেটাও চেঞ্জ করে নিছি। আমরা এবার এটাকে ভোল্টেজ ঢুকিয়ে দেবো বন্ধুরা, দেখবো এর 16 ভোল্ট এবং 5 ভোল্ট রানিং আছে কিনা। চলুন আমরা ভোল্টেজ ঢুকিয়ে দেবো বন্ধুরা। আমার এটা 5 ভোল্ট এবং 16 ভোল্ট দুটোই চালু আছে সম্ভবত। আমি একটু এবার এটাকে দেখে নেব সম্পূর্ণ। আমি নেগেটিভ কমন করে নিয়েছি। হ্যাঁ 16 ভোল্ট ঠিক আছে, তারপরে 5 ভোল্ট ঠিকই আছে। কিন্তু এখানে আমার মোটরে কানেকশন করার আগে আমি এই জায়গাটা দেখি। না বন্ধুরা, আমার এখানে আর কোনো শর্ট নাই। মানে মোটরে তার লাগিয়ে পিক আপ দেওয়ার আগে আমি এই জায়গাটা একটা মেজারমেন্ট করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার এই যে দেখুন আমার বড় যে হেডসিং, এখানে আমার মেইন 60 ভোল্ট আছে। এই যে দেখুন, এই যে এখানে আমার কোনো ভোল্টেজ নাই এবং এই জায়গাটায়ও আমার কোনো ভোল্টেজ নাই এবং অন্য চ্যানেলেও কোনো শর্ট নাই। তার মানে এটা আমার সম্পূর্ণ পিক আপ দেওয়ার উপযোগী। চলুন আমরা এবার মোটরের হেডসিংটা লাগিয়ে মোটরের তার লাগিয়ে পিক আপ দেবো বন্ধুরা। এটা আমি লাইন ঢুকিয়ে নিয়েছি এবং যেখানে যেখানে মেজারমেন্ট, যেখানে যেখানে যেটা থাকা দরকার সেটা আপনাদের সামনে দেখাইলাম যে কোথাও আমার কোনো ওভার ভোল্ট নাই বা কোথাও কোনো গেটে আমার আগে অ্যাডভান্স কোনো ভোল্ট নাই। এখন এটাকে জাস্ট আমার টেস্ট করা, মোটরের তার লাগিয়ে নিয়েছি, আমি এটাকে পিক আপ দেবো। এই যে দেখুন বন্ধুরা, আমার ফার্স্ট টাইম মাত্র একবারই পিক আপ দিলাম, মোটরটা পিক আপ নিল। এবার আমার এটা আরও মেজারমেন্ট রয়েছে, সেটা হলো আমার এই যে চ্যানেলটা নষ্ট হয়ে গেছিলো তার নেগেটিভ সেকশনের গেট Y1 এর মাথায় আমার একটা ভোল্ট আসবে। এই যে দেখুন বন্ধুরা, এখানে আমার 5 ভোল্ট পিক আপ মারলেই এখানে একটা ভোল্টেজ আসবে। ইনশাআল্লাহ সেই ভোল্টেজটা আসতেছে। তারপরে আমার পজিটিভ সেকশনটা আমার মেন ফেজে কত ভোল্টেজ আসতেছে, 7 ভোল্ট আসতেছে। আমার এখানে একটু ভোল্ট বেশি আসবে। হ্যাঁ বন্ধুরা, আমার কন্ট্রোলারটা সম্পূর্ণ ঠিক আছে। এই যে দেখে নিন, আমি ফুল পিক আপ দিয়ে দিলাম বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, আমার মেইন ফেজে আছে 29.5 ভোল্ট, কমনটাও আছে 29.5 ভোল্ট, এখানেও আছে 29.5 ভোল্ট, প্রায় সেম। এখানে আমার এই নেগেটিভ সেকশনের যে 5 ভোল্ট এবং এই 29 ভোল্ট এটা প্লাস হয়ে দেখাবে। এই যে দেখুন বন্ধুরা, হ্যাঁ ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা ফুল পিক আপ দিয়ে 16 ভোল্ট সেকশনটাও একটু মাপ দিয়ে চেক দিয়ে নেবেন। অনেক সময় কিন্তু আমরা এটা খেয়াল করি না, দেখা যায় 1 দিন 2 দিন 3 দিন পরে আবার কন্ট্রোলারটা মার খায়। কেন? আমার যে এই 16 ভোল্ট জায়গাটা রয়েছে, এই যে এই জায়গাটা, এখানে কিন্তু একটু হিট হয়। হিটে এই গোড়ার প্রিন্টটা ফাটে। গোড়ার প্রিন্টটা ফাটলেই কিন্তু এখানে যখন আমরা পিক আপটা ধরি তখন কিন্তু এখানে 16 ভোল্ট লস হয়ে যায়। সেটার দিকে একটু মাপ দিয়ে দেখে নেবেন বন্ধুরা যে এই 16 ভোল্ট লসিংটা আসে কিনা। এই যে দেখুন বন্ধুরা, না বন্ধুরা কোনো লস নেই, এখানে কোনো প্রকার কোনো 16 ভোল্ট স্টিচ হচ্ছে না। তার মানে আমার এই কন্ট্রোলারটা পরিপূর্ণ ঠিক আছে বন্ধুরা। আমি খুবই সহজভাবে আপনাদের সামনে এই টাটাই কন্ট্রোলার রিপেয়ারিংয়ের ভিডিওটা তুলে ধরি। আর সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম।